শোনেন শোনেন পাক পারাবাসী শোনেন দিয়াম ভালো লাগলো আজকের আপনাদের মাহফিলের আয়োজন। শোনেন শোনেন পাক পারাবাসী শোনেন দিয়াম ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুতালিবুর রহমান সাইফি সাহেব ভাই, আরো আছেন মুফতি আরিফুল ইসলাম হাবিবি সাহেব, দেখছেন গো সভাই। আরো ছিলেন শাইব আহমদ, আরো ছিলেন শাইব আহমদ, দেখছেন গো সভাই। আরো আছেন এই এলাকার মুরব্বি সভাই, আরো আছেন এই এলাকার যুবকগণ সভাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, বন্ডামির আলো আর জ্বলবে না। আচ্ছা, শুধু কোরআনেরই আলো কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পরিবারের ভিতরে থাকার দরকার আছে না নাই? সম্মানিত সুধী, এজন্য কোরআনের জন্য আমরা এসেছি। আবার আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير وهو حسير صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين أو كما قال النبي عليه الصلاة والسلام আচ্ছা মানুষ বলো দেখি রাতের কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো আচ্ছা মানুষ বলো দেখি রাতের কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে কথা বলেন ঠিক কিনা আর মেলে না হাতের লেখা বুড়ি আঙ্গুলের টিপ সবার সৃষ্টি মহান প্রভু জোরে আওয়াজ দেয়া বলেন কথা ঠিক না বেঠিক লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তাফা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو غفرانا وعفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهداية في جمعه لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই তাবারক রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতের ভিতরে বরকত নসিব করে জালিসুর রহমান বেহেশতের বাগান, এ বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে ভক্তির সাথে মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরূদ বিশ্ব মানবতার দেশারি মুক্তির দুধ শাফাতের কান্ডারি বিশ্ব নন্দিত নবী সকল নবীর সভাপতি যে নবীকে উসিলা করে তামাম পৃথিবীর সব জায়গার নাজ নিয়ামতের জাল বিছিয়ে রেখেছেন এমন মহান মানবতার দুধের উপর একবার দুরূদ পাঠ করে নেই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করার জোরে বলেন তো একটা উদ্দেশ্য আছে না নাই? এই পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষই যে কোনো কাজ করুক না কেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? কাজ করেন আর নাই করেন, বাড়ি করেন, গাড়ি করেন, নারী করেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট করেন, রাস্তাঘাট করেন, আবাদ সাবাদ করেন, খানা পিনা করেন, যাই কিছু করেন না কেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য করেন, ছেলে সন্তান বিবি বাল বাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারবেন, জীবিকা নির্বাহের জন্য মানুষ কত কিছু করতেছে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করে। রাস্তাঘাট করে মানুষের চলাচল সুবিধার জন্য, দোকানপাট করে জীবিকা নির্বাহের জন্য। এরকম আছে না নাই? ঠিক তেমনি এর উল্টা দিক থেকে উদ্দেশ্যবিহীন কাজ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো মস্তিষ্কের ভারসাম্য পাগল, যার কাজের কোনো টার্গেট নাই, যার কাজের কোনো উদ্দেশ্য নাই, যা খুশি তাই করতেছে, যেদিকে খুশি সেদিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো নাবালেগ শিশু, এরও কাজের কোনো টার্গেট নাই। কথা বলেন ঠিক কিনা? এ যা খুশি তাই করতেছে, যা খুশি তাই বলতেছে, যেদিকে খুশি সেদিকে হামাগুড়ি দিচ্ছে, যাইতেছে, দৌড় পাড়তেছে, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, এরও কাজের কোনো টার্গেট নাই। কথা বলেন ঠিক কিনা? বাকি যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষের যাদের মেধা শক্তি আল্লাহ দান করেছে, যাদের বিবেক সম্পন্ন হয়েছে, এদের প্রত্যেকটা গতি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা সময় তাদের একটা উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে বসেছি
এখানেও একটা উদ্দেশ্য আছে, ভালো কিছু কথা আমরা এই দুইটি কান দিয়ে শ্রবণ করব, এরপরে বাস্তব জীবনে আমল করে আল্লাহর নৈকট্য হাসিল করব। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা প্যান্ডেল সাজাইছি, যারা মাইক ডেকোরেটর এসেছে, এদেরও একটা কাজের টার্গেট আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেই কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের যদি একটা নির্ধারিত টার্গেট থাকতো, এই টার্গেট নিয়েই যদি আমরা কাজ করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে সফলতা দান করতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে বাস্তব জীবনে আমরা অনেক মানুষ আছে এমন, যারা কাজ করে কিন্তু সফলতা আসে না। আসে না? নাই? কেন আসে না সফলতা? তার পিছে একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, এই পৃথিবীর জমিনে যাই কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের যদি টার্গেট থাকে সফলতা আসবে, টার্গেট না থাকলে সফলতা কোশ্চিনকালেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনকে যে আল্লাহ তৈরি করেছে, এরও একটা টার্গেট আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা, সার্বভৌমত্ব, অস্তিত্ব, সার্বভৌমত্ব, শক্তি আর ক্ষমতা, পাওয়ার, নেতৃত্ব, কর্তৃত্ব, চেয়ার, ক্ষমতা, সম্মান, মান, মর্যাদা আল্লাহ পাক সূরাতুল মুলকের ভিতরে ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক এমন একটা সূরা, 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। যারা আমরা পারি না, শেখার চেষ্টা করে নেব। এই সূরাটাকে বলা হয় মুক্তিদাতা। কি দাতা? মুক্তিদাতা। আবার এই সূরাটার নাম হলো বাদশাহী সূরা। আবার এই সূরাটার নাম হলো ক্ষমতার সূরা। এই সূরাটার নাম হলো ঝগড়াটে সূরা। ঝগড়াটে বোঝেন? মানে আল্লাহর সঙ্গে সরাসরি এরকমভাবে আল্লাহর সঙ্গে জিরা করবে। এই সূরাটা এমন পাওয়ার, একটা রেওয়ায়েতে দেখলাম যে এই সূরাটার 30টা খুঁটি বিশিষ্ট 30টা আয়াত আছে। এই আয়াত 30টা আয়াত আখেরাতের ফুলসিরাতের 30টা খুঁটির সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা যে মুখস্থ করতে পারবে, আল্লাহ পাক তাকে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই সূরাটা যে পাঠ করবে বা মুখস্থ রাখবে সিনার ভিতরে, আল্লাহ পাক তার কঠিনকালে কবর আযাব দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা যে তিলাওয়াত করবে, যে পড়বে, আমল করবে, যে মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে কঠিনকালে পথ ভ্রষ্ট করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই সূরাটা যে মুখস্থ করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমলনামা ডান হাতে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা যে ব্যক্তি মুখস্থ করে, ধারণ ক্ষমতা মুখস্থ করে, ধারণ শক্তি নিয়ে সিনার ভিতরে আবদ্ধ করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম 70টা গুণ এই সূরার আছে। আমি ওদিকে যাব না, বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, তবু এই সূরার গুণাগুণ বলা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা থেকে কিছু একটা 2টা আয়াত আমি তাফসীর করব, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা শোনার চেষ্টা করব না হাত তোলেন তো। আচ্ছা, জোশ মে হুশ রাখানা চাহিয়ে, জোশের সাথে হুশ রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? সকলেই থাকবেন না ভাগবেন? ব্যাগে যাবেন? তালিতে হইল না। থাকবেন তো ইনশাআল্লাহ? সকলেই বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। পাইক পাড়ার আওয়াজ কি এতটুকু না আরো আছে? দেখা যাবে। লিল্লাহে তাকবীর। বাস, এইবার হয়েছে। বোঝা গেল যে এখানে 2-4 জন লোক আছে। কথা বলেন ঠিক কিনা? ও দান লাগা আওয়াজ শেষ হয়ে গেছে না? ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমি তো আপনাদের পরিচিত মুখ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের চিনি, আপনারা আমাকে না চিনতে পারেন, কিন্তু আমি আপনাদের কাছে চিনি ইনশাআল্লাহ। আমি জানি যে আপনাদের আওয়াজ, এখান থেকে আওয়াজ দিলে বামন্দির শেষ মাথা পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। তো যাই হোক, ওদিকে যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বলেন একটু মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত প্রভু, বরকতময় প্রভু, এমন বরকতময় প্রভু
এমন মহান মহিমান্বিত প্রভু, যেই প্রভু পৃথিবীর জমিনে যা কিছু চায় সব কিছুই পারে। কথা বলেন ঠিক কিনা? কেউ যেটা পারে না, জোরে বলেন তো সেটা পারে কে? কেউ যেটা দেখে না, জোরে বলেন তো সেটা দেখে কে? কেউ যেটা করতে পারে না, জোরে বলেন তো সেটা পারে কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার তামাম মানুষ, একটু কান খেয়াল করে শুনবেন। পাড়া গ্রামবাসীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও বন্ধু, এই পৃথিবীর জমিনে একমাত্র এই পৃথিবীর ক্ষমতা, জোরে বলেন তো কার হাতে? আল্লাহ পাক সেই কথাই বলেন, তাবারাকাল্লাযী, ওই পবিত্র সত্তা, ওই মহামান্বিত প্রভু, যার হাতে তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতা। জোরে বলেন তো কার হাতে ক্ষমতা? নাকি প্রধানমন্ত্রীর হাতে, রাষ্ট্রপতির হাতে, চেয়ারম্যানের হাতে, মেম্বারের হাতে, চৌকিদারের হাতে? এ বন্ধু খেয়াল করে শুনবেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর ভিতরে যত ক্ষমতাধর মানুষ থাকুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদম তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর যত ক্ষমতা থাকুক না কেন, সমস্ত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এই পৃথিবীর ভিতরে যতগুলো পাওয়ার চেয়ার, নেতৃত্ব, কর্তৃত্ব দেখেন না কেন, তামাম পৃথিবীর পাওয়ার চেয়ার, নেতৃত্ব, কর্তৃত্ব, জোরে বলেন তো কার হাতে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকেই নেতৃত্ব দান করি, যাকে চাই তাকে পদমর্যাদা থেকে নামিয়ে দেই, আবার ফকিরকে ধনী বানাই, ধনীকে ফকির বানাই। আছে না নাই? এ বন্ধু খেয়াল করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম পৃথিবীর যতগুলো শক্তি থাকুক না কেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তামাম পৃথিবীর সমস্ত শক্তিশালী। জোরে বলেন তো তিনি কে? আরেকটু আওয়াজ দিতে হবে, তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ভবিষ্যতেও থাকবে না? থাকবে না? অতীতেও ছিল কি ছিল না? কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, অনন্ত অসীম কাল যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলো, আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, পাহাড় তৈরি করলো, নদ-নদ, খালবিল, পুকুর ঘাট, পাহাড়ি জীব জানোয়ার যা কিছু যে কিনা কেন, প্রত্যেকটা মাখলুকের স্রষ্টা। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম পৃথিবীর সমস্ত শক্তিশালী একমাত্র আমার হাতেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তো তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তৈরি করার ক্ষমতা, চেয়ার, নেতৃত্ব, কর্তৃত্ব আল্লাহর হাতে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর জমিনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য মৃত্যু দান করলো, যেই আসমানের মালিক আল্লাহ মানুষের জন্য হায়াত দান করলো, জোরে বলেন তো হায়াত এবং মৌতের মালিক কে? আরেকটু আওয়াজ দিতে হবে, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হায়াত কেন দিল, আবার মৃত্যু কেন দিল? জোরে বলেন তো এর ভিতরে একটা রহস্য আছে না নাই? আমি আগেই বলেছি, আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন প্রত্যেকটা তৈরির পিছে একটা রহস্য আছে না নাই? প্রত্যেকটা
প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা রহস্য আছে। প্রত্যেকটা কাজের একটা এরকম ভাবে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। দেখেন, এই যে আমরা মুরগি যে ডিম পারে, আমার দিকে তাকান সবাই, মুরগি যে ডিম পারে, এই যে ডিমটা জোরে বলেন তো তাজা না মরা? আপনারা কি কন? তাজা যদি থাকতো তাহলে তো নড়ে না, তো ডিমের কি ক্ষমতা আছে নড়া? তাহলে তো বলতে হবে যেটা মরা। আপনারা কি বলেন? মরা না? কি কন আপনারা? কি কন, তাজা না মরা? এটা তো ভুল বললেন, এটা তো মরা। দেখেন কি বলে আল্লাহ কোরআনের ভিতরে, আসলে ডিম এটা কি মৃত, কিন্তু আল্লাহ এই কথা স্পষ্ট আকারে কোরআনের ভিতরে তুলে ধরেছেন। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই যালিকা ফাআন্না তুফাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে দেখেন মৃত থেকে জিন্দা তৈরি করে, আবার জীবিত থেকে মৃত তৈরি করে, আছে না নাই? ডিম একটা মৃত জিনিস, কিন্তু এই মৃত জিনিসটা যখন মুরগির এরকমভাবে তাপ পায়, মুরগির তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে দেখা যায় ডিমের ভিতর থেকে সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা বের হয়। কথা বলেন ঠিক কিনা? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটেও, তবু সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফোটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর ভিতরে যতগুলো মৃত আছে আমি আল্লাহ এই মৃত বস্তুর ভিতর থেকে জীবিত তৈরি করি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মৃত থেকে জীবিত তৈরি করে, আছে না নাই? আবার জীবিত থেকে মৃত্যু তৈরি করে, এরকম আছে না নাই? অনেক মা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, আবার অনেক মা ভূমিষ্ঠ হওয়ার সময়ও বেঁচে থাকে। দেখেন, মৃত থেকে জীবিত বের করে, আবার জীবিত থেকে মৃত বের করে, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য হায়াত তৈরি করেছি, মৃত্যু দান করেছি, মৃতও তৈরি করেছি, হায়াতও তৈরি করেছি, শুধুমাত্র কেবলমাত্র আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা আমার জন্য, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সুন্দর সুন্দর ভালো ভালো আমল করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম লেখেন, ইবনে কাসির খুলে দেখলাম আল্লাহর নবীর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ বন্ধু খেয়াল করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে অল্প কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। বন্ধুরে খেয়াল করে শুনবেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফে এসেছে, আবু দাউদ শরীফ, নাসাই শরীফে এসেছে, মুওয়াত্তা মালিকের ভিতরে এসেছে। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন পয়গম্বরের জামানার ভিতরে একজন লোক মারা যায়। একজন লোক মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হলো, দাফন করা হলো, কবর দেওয়া হলো, দাফন করা হলো। কাফন দাফন শেষ করে যখন মানুষজন সকলে এরকমভাবে 40 কদম চলে আসলো, সঙ্গে সঙ্গে আসমানের মালিক 2টা ফেরেশতা নাজিল করে দিলেন, কিরামান কাতিবিন। জোরে বলেন তো, নাম শুনছি কি শুনি নেই? 2 জন ফেরেশতা এসে সঙ্গে সঙ্গে এরকমভাবে 2 জন ফেরেশতা নাজিল করলেন, মুনকার নাকির, এসে বলতেছে, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। এরকম প্রশ্ন করে কি করে না? জোরে বলেন তো বন্ধুরা আমার। বন্ধুরে, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, এই ব্যক্তিকে যখন এরকম ভাবে প্রশ্ন করতেছিলেন, কবরের ভিতরে সূরাতুল মুল
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের উসিলায় কবরের ভিতরে প্রবেশ করেছে। কারণ ওই বান্দা পৃথিবীর জমিনে কোনো কোরআন মুখস্থ করে নাই, কোরআন পড়াও জানে নাই, শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল মুলকের এরকম সুন্দর সুন্দর ফজিলাত শুনে শুনে সে মুখস্থ করেছে, আয়ত্ত করেছে, এরকমভাবে প্রত্যেক দিন আমল করেছে। হঠাৎ করে মুনকার নাকির আসার আগে এসে দেখে কবরের ভিতরে এরকমভাবে সূরাতুল মুলকে সে উপস্থিত হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এসেই বলতেছে মার রব্বুকা, তোমার রবকে, আমান দিনুকা, তোমার দিন কি, আমান নবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নটা যখন জুড়ে দিল, সঙ্গে সঙ্গে সূরাতুল মুলক এবার সামনে এসে উপস্থিত হয়ে গেল। মুনকার নাকির বলতেছে তুমি আমাদের সামনে আসলে কেন? তুমি তো আল্লাহর পাক কোরআন, তোমার সঙ্গে আমরা তো বেয়াদবিও করতে পারি না, কারণ তুমি হলো আল্লাহর কালাম আর আমরা হলো আল্লাহর গোলাম। জোরে কান সুবহানাল্লাহ। কারণ তোমার সঙ্গে তো আমরা বেয়াদবি আচরণ করতে পারি না, তোমার সঙ্গে অসম্মানজনক ভাবে কোনো কিছু আচরণ করতে পারি না। কেন তুমি আমাদের সামনে আসলা? কেন তুমি আমাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়াইলা? কেন তুমি আমাদের সামনে বাধাগ্রস্ত হইলা? কেন তুমি আমাদেরকে এরকমভাবে তার প্রশ্নের উত্তর নিতে দাও না? কেন তুমি আমাদের সঙ্গে এরকমভাবে খোটা হয়ে দাঁড়াইলা? কারণটা কি খুলে বলো তো দেখি। আল্লাহর কালাম জবাব দেয়, আমি হলো আল্লাহর কালাম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর কালাম জবাব দেয়, ও আল্লাহর গোলামরা তোমরা চলে যাও, চলে যাও। আল্লাহর গোলামরা বলতেছে, ফেরেশতারা জবাব দিতেছে, ও আল্লাহর কালাম, আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, সুতরাং তোমরা যদি আমাদের কাছ থেকে তোমার আল্লাহর বান্দার জব যদি না দিতে দাও, তাহলে তোমরা স্বয়ং তুমি আল্লাহর আদালতের আসামিতে দাঁড়িয়ে যাও, আল্লাহর আদালতে চলে যাও, আল্লাহর সঙ্গে তুমি চলে যাও, আল্লাহর কাছে যেয়ে দেখো আল্লাহর সঙ্গে এরকমভাবে তুমি কথোপকথন বলে আসো, আমাদের সামনে তুমি বাধাগ্রস্ত হইও না। আল্লাহর কালাম এক মুহূর্ত দেরি না করে স্বয়ং সরাসরি চলে গেলেন আসমানের মালিক আল্লাহর কাছে। যাওয়ার পরে বলতেছে, রব্বুল আলামিন, তোমার বান্দা দুনিয়ার জমিনে কোনো আমল করতে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমাকে ধারণ করেছে, তার সিনার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমাকে জায়গা দিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র প্রত্যেকটা দিন তোমার বান্দা আমাকে তিলাওয়াত করতো, এই জন্য আমি তোমার বান্দার সিনার ভিতরে প্রবেশ করেছি। এমন সময় ভিতরে দেখি তোমার গোলামরা দুইজন হাজির হয়ে গেছে, তোমার গোলামরা দুইজন এইরকম ভাবে তোমার বান্দার কাছ থেকে সওয়াল জবাব নিতেছে। এই কথা শোনার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কালাম রে, আজ তো দেখি তোমার পাওয়ার ভোল্টেজ বেড়ে গেছে, কারণটা কি খুলে বলো তো দেখি। আল্লাহর কালাম জবাব দেয়, আল্লাহ, আমি থাকতে তোমার বান্দাকে কোনো টেনশন করতে দেব না। যদি তুমি তোমার বান্দার কাছ থেকে তোমার গোলামদের কাছ, তোমার গোলামের মাধ্যমে যদি সওয়াল জবাব নিতেই চাও, তাহলে আমাকে এই তোমার কালামের ভিতর থেকে মুছে ফেলে দাও, আমাকে তোমার কালামের ভিতর থেকে মুছে ফেলে দাও, সরিয়ে ফেলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, কালাম রে, তোমার কি 100 পাওয়ার দেওয়া হলো? তোমাকে 100% তোমাকে ক্ষমতা দেওয়া হইল। তুমি সরাসরি কবরের ভিতরে যা দেখো, আমার গোলামরা চলে আসবে। সরাসরি সঙ্গে সঙ্গে কবরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে আল্লাহর গোলামদেরকে ডাক দিয়ে বলতেছে, গোলাম রে, তাড়াতাড়ি করে আল্লাহর হুকুমে তোমরা চলে যাও, এই বান্দাকে আর কোনো টেনশন করাইও না, এই বান্দাকে আর কোনোদিন তোমরা ডিস্টার্ব করো না, নো ডিস্টার্ব মি, আমাকে আর কোনোদিন এরকম ভাবে চৈতান করিও না। এই পৃথিবীর জমিনে আমি যতদিন পর্যন্ত আল্লাহর বান্দার সিনার ভিতরে প্রবেশ করব, আল্লাহর বান্দার সিনার ভিতরে যতদিন পর্যন্ত আমি দাখিল থাকব, ততদিন পর্যন্ত তোমরা এই বান্দাকে ডিস্টার্ব করো না। সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম ফেরেশতারা উঠে গেল। জোরে কান আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো আল্লাহর কালামের দাম আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? এ বন্ধু, এইবার যখন ফেরেশতারা চলে গেল, যাওয়ার পরে আল্লাহর কালামটা এরকম ভাবে তার জবানের সঙ্গে মিলিয়ে গেল। জবানকে সুমুখে বলতেছে, জবান রে, দুনিয়ার ভিতরে তুমি কতই না ধন্যবান ছিলা, দুনিয়ার ভিতরে তুমি কতই না মর্যাদাবান ছিলা, দুনিয়ার ভিতরে তুমি কতই না মর্যাদাবান ছিলা, কারণ তোমার জবান দিয়ে আমি কালামকে তিলাওয়াত করা হয়েছে। জোরে কান আল্লাহু আকবার। জোরে বলেন তো জবানের দাম আছে না নাই? জবান এবার বলতেছে, ও কালাম,
আমার যদি আর 1000 বছর দুনিয়ার জমিনে হায়াত দেওয়া হইতো তাহলে আমি সারাটা জীবন তোমাকে তেলাওয়াত করেই কাটাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, আজকে আমাদের এখন পর্যন্ত সময় দুনিয়ার জমিনের ভিতরে বাকি আছে, একটা মুহূর্তের জন্য আমরা আল্লাহকে এরকমভাবে ডাকার চেষ্টা করি না। পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন ডাক দিয়ে থাকে, কিন্তু ওই ডাকের ভিতরে আমরা সাড়া দেই না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে আমরা সেখানেও যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলেও দেখো সেটাই যেতে চাই না মন। কিসের মুসলমান হইলাম বন্ধু, কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কালাম এবার তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করে হাতের দিকে মিশে চুমুখে ডাক দে বলে, জবান রে, তোমার শরীরের হাতটা কতই না ধন্যবান। দুনিয়ার জমিনে আল্লাহর কালামটা হাতাইতো, আল্লাহর কালামটা স্পর্শ করে করে আমাকে তেলাওয়াত করতো। আবার পায়ের দিকে মিলিয়ে চুমুখে বলতেছে, পা, তুমি পা কতই না ধন্য। তুমি পা দ্বারা হাঁটিয়া আল্লাহর কালাম স্পর্শ, হাত দ্বারা স্পর্শ করিয়া আবার জবান দ্বারা তিলাওয়াত করতো। তুমি কতই না ভাগ্যবান, কতই না ভাগ্যবান। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে চুমাকে খেয়ে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জান্নাতের ভিতর থেকে রাইহান ফুলের বিছানা বিছিয়ে কানাউল হুরুম কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম বান্দাকে ঘুমের ব্যবস্থা করে দেয়। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।